লাল মুড়ি দিয়ে খাওয়া, এগুলো তো ঢাকায় তখন পাওয়া যেত না। তো গ্রামের সবচেয়ে সবচেয়ে ভালো লাগতো হচ্ছে গিয়ে গ্রামের পরিবেশটা খুব নির্মল, পুকুরে গোসল করা, লাল চালের ভাত দিয়ে খাওয়া। আপনার আম্মু একজন প্রভাষক এবং একজন প্রিন্সিপাল ছিলেন, অর্থাৎ একজন শিক্ষাবিদের গোত্রে আপনার জন্ম এবং সেইভাবে হয়তো শৈশব কেটেছে। তারপর আপনার মা এবং আপনার স্মৃতি সম্পর্কে, শৈশব স্মৃতি সম্পর্কে একটু শুনতে চাইব শুরুতে। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে কটার জন্য কৃতজ্ঞ, যে কটি নিয়ামতের জন্য, তার অন্যতম হচ্ছে আমি এমন একজন মা পেয়েছি যিনি তার সন্তানদের বস্তুগত কোনো অর্জনে ততটা খুশি হন না যতটা খুশি হন আখিরাত এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কিছু করতে পেরেছি সেটা দেখে। আমার মা, যদি আমি রেজাল্ট ভালো করেছি বা আমি ডিগ্রি অর্জন করেছি, সেটাতে যত না খুশি হয়েছেন তার চেয়ে অনেক খুশি হয়েছেন যখন তিনি শুনেছেন যে আমি কোরআন খতম করেছি, অথবা আমি কোনো ইসলামের কোনো একটি বিশেষ বই পড়া শুরু করে শেষ করেছি, কোনো হাদিস গ্রন্থ শুরু থেকে পড়া শেষ করেছি। এগুলোতে উনি যত বেশি প্রফুল্ল এবং যত বেশি মানে আমাদের উৎসাহিত করেছেন। আমি মনে করি সেই মাই সবচেয়ে সফল, যে সন্তানদেরকে এই দুনিয়া যে কত ক্ষণস্থায়ী এবং পরকালের জীবনটি যে কত চিরস্থায়ী, এই বুঝ যদি কোনো মা তার সন্তানের মধ্যে দিতে পারেন, সেই মায়ের সবচেয়ে সফল মা। আমি মনে করি আমার মা সেই দিকে সবচেয়ে সফল, কারণ আমাদের কোনো দুনিয়াবী সাফল্যের চেয়ে আখিরাত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করে সবসময় প্রাধান্য দিয়ে এসছেন, এবং আখিরাত কেন্দ্রিক কোনো কাজে, আল্লাহ সন্তুষ্টির কোনো কাজে কিছু অর্জন করতে পারলে উনি আমাদের সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছেন আমাদের প্রতি। আমি মনে করি যে আমার মা সকল মাদের জন্য একটি অনুকরণীয় একজন ব্যক্তিত্ব। আচ্ছা, মানে গ্রামের কোনো স্মৃতি শৈশবের একটু শুনতে চাচ্ছিলাম। আমি শহরে বড় হওয়া, শহরে বেড়ে ওঠা, মিরপুরের অলিতে গলিতে কেটেছে আমার শৈশব, কৈশোর এবং যৌবনের প্রথমাংশ। যৌবনের শেষের অংশ কেটেছে অন্ধকার আয়নাঘরে। তো গ্রামের স্মৃতি খুবই কম আমাদের আসলে। একমাত্র গ্রামের স্মৃতি হচ্ছে যখন আমি নানি বাড়ি বেড়াতে গিয়েছিলাম এবং আমাদের যে দাদা বাড়ি মানিকগঞ্জে, সেখানে যখন বেড়াতে যাই, এই দুই সময় আমি গ্রামের স্মৃতি আমার ভিতরে আছে আর কি। তো গ্রামের সবচেয়ে সবচেয়ে ভালো লাগতো হচ্ছে গিয়ে গ্রামের পরিবেশটা খুব নির্মল, পুকুরে গোসল করা, লাল চালের ভাত দিয়ে খাওয়া, লাল মুড়ি দিয়ে খাওয়া, এগুলো তো ঢাকায় তখন পাওয়া যেত না। আর আমার সবচেয়ে ইংরেজিতে বলি ব্রেথ টেকিং, মানে একদম এত সুন্দর আমি কখনো চোখে না দেখলে বিশ্বাস করতাম না, সেটা হচ্ছে পাকা ধানের উপর যখন বাতাস বয়ে যায় তখন নদীর মতো ঢেউ খেলে যায় সেটা। এটা অনেক কবিতা শুনেছি, লোকজন বলে, কিন্তু সচক্ষে যখন আমি প্রথমবার দেখলাম আমার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। তো সত্যিকার হচ্ছে গ্রামীণ সৌন্দর্য হচ্ছে সত্যিকারে বাংলাদেশের সত্যিকার সৌন্দর্য। নদী, বাংলাদেশের গ্রাম, গ্রামের রাস্তা, গ্রামের মানুষ, এটাই আসলে সত্যিকার বাংলাদেশ। শহরের বাংলাদেশ আমি মনে করি যে সত্যিকার বাংলাদেশের চরিত্র এবং বাংলাদেশের মানুষের যোগ্যতা কোনো কিছুরই প্রতিফলন করে না, দুঃখজনক হতে।